এরা আমার বাবাদিরা, এই জন্য আমি আপনাদেরকে বলে দেই, মা বোনেরা মনে হচ্ছে কোন জায়গায় নেই, আসি কি শুধু মেয়েদের রস করবো, আছে ও ভাবিরা খালারা, আপনারা রাগ করবেন না, এই কথাগুলো মাথায় রাখেন। পৃথিবীর এক নাম্বার নারী হযরতে মা খাদিজাতুল কুবরা, জান্নাতের এক নাম্বার নারী হযরতে মা ফাতিমাতুজ জোহরা, জান্নাতের এক নাম্বার সরদার হযরত ইমাম হাসান আর হুসাইন। এদের জীবনী দেখেন কি কষ্ট, কি আদব, কি আখলাক, কি নীতি। খাতুনে জান্নাত ফাতিমা, জান্নাতের রানী ফাতিমা স্বামীকে বললেন, স্বামীনি আমার দুটো বাচ্চা মারা যাবে, কিন্তু মা বাচ্চার জন্য জীবন দিতে চায়, বাপ বাচ্চার জন্য জীবন দিতে চায়। আমরা বড় মানুষ সহ্য করব, কিন্তু বাচ্চা মানুষ দুটো সহ্য করতে পারবে না। দুর্ভিক্ষর সময় আপনারা জানেন, যখন মানুষের খাওয়া হতো না, ধনী লোকের বাড়ি ফ্যান চাইতে যেত, যে দুটো ফ্যান দে, ভিতরের খবর যদি দুটো ভাত ফেলে দেয়, বাচ্চাগুলো খাবে। ও কলিজার টুকরারা, মা জননী জনম দুঃখী মা হাসান হুসাইনের কান্না সহ্য করতে পারে না, নিজের গায়ে চাদর দিলেন, স্বামী গো আমার এই চাদরটা আমার আব্বা জান দিয়েছিলেন, এই চাদরটা নিয়ে একটু বিক্রি করেন, বাজারে গিয়ে যা দেয় দেবে, আটা কিনে আনবে, বাচ্চাদেরকে খেতে দেব। ফাতিমাতুজ জোহরা চাদর নিয়ে বাজারে গেলেন, আলী কাররামাল্লাহু ওয়াজহাহু, বাড়িতে একেবারে কোনো টেনশন নাই, ফাতেমা বাচ্চা দুটোর বজাচ্ছে, ও আমার কলিজার টুকরা হাসান, ও ইমাম হুসাইন, আজকের শিওর তোমার আব্বু আটা আনবে। 2 টাকা বিক্রি হলো, আজ খাবো দুটো। চাদর বিক্রি করেছে 6 টাকায়, ক টাকায়? 6 টাকায় চাদর বিক্রি করে বিরাট খুশি। মিথ্যাবাদী ঠিকানা জাহান্নাম। হঠাৎ করে আল্লাহর পরীক্ষা, একটা ফকির গিয়ে বলছে, বাবু তুমি তো নবীর জামাই, বিরাট ভালো, আমার কয়েকদিন খাওয়া নাই, কিছু আছে? আমরা বলছি ঘুষি মারছো, এক মাই ভিক্ষাটা 7 বুঝা, আমার 3 দিন খাওয়া নেই, আর তুই আমার কাছে ভিক্ষায় 6 টাকা আছে, দেওয়া যাবে না, বরং বরং। হযরত আলী বললেন, হ্যাঁ টাকা আসতো, 2 টাকা 4 টাকা আর আটা কিনবে। আবার কিছুক্ষণ পরে আর একটা ফকির গিয়ে বলছে, বাবু কিছু কি আছে? আছে না নাই? মিথ্যা কথা বলতে পারে না। হযরত আলী আবার 2 টাকা দিয়ে দিলেন, 2 টাকায় আটা কিনবো। ফাতেমাকে বাচ্চা দুটো বলছে, আম্মু আব্বু এখনো আসছে না। বলছে, শিওর আসবে বাবা, টেনশন করো না, শিওর আসবে আটা নিয়ে। হঠাৎ করে দেখা গেল আছে আর মাত্র 2 টাকা। আর একটা ফকির এসে বলছে, বাবু এইবারে তো একটা ঘুষি মারা দরকার ছিল, হালকা শেষবারে, না কি বলে? আমরা যে কজন আছি শেষ শেষ ঘুষিটা মাত্র না, মাত্র যে দোজখে যা উত্তর মতন ফকির মেরে দেবো আজকে। ভাইরা আমার 2 টাকা দিয়ে দিলেন, তাহলে তিনবার 2 টাকা 2 টাকা। ফকিরের দিল ক টাকা? 6 টাকা আছে, আর ক টাকা? নি টাকা, টাকার নেই। কলিজার টুকরা ভাইরা আমার, হযরত আলী দাঁড়িয়ে গেলেন, বাচ্চা দুটো কাঁদে, আম্মু এখনো আব্বু কেন আসে না? ওগো আমার আম্মু, ক্ষুধার যন্ত্রণা সহ্য করতে পারি না। কেন জান্নাতের সরদার হবে না? কেন তামাম পৃথিবীর যুবকদের সরদার হবে না? কেন মা জান্নাতের রানী হবে না? কেন আব্বা শেরে খোদা আলী পৃথিবীর 1 নাম্বার মারেফাতের বড় পীর হবে না? আল্লাহ পাকের সবচেয়ে বড় শক্তিশালী শেরে খোদা আলী কাররামাল্লাহু ওয়াজহু হবে না? আল্লাহ পাক শের করে যারে পাঠালেন, গায়ে ক্ষমতা থাকতে কারু ধরে মারে না। আর আমাদের যদি একদিন খাওয়ানো হয়, লরি একটা খেউত পারবে রাস্তা দিয়ে, শুধু বলবো দাঁড়া, 3 দিন খাইনি, কোনো সাউন্ড করবি নি, কি আছে বার, মাথা গরম। লরিওয়ালা যে সর্বনাশ মেরে ফেলে দেবে, যা কি করছে।
অন্তত যা আছে বার করে দিন, নাহলে বাঁচবো না। তো আলী যদি কোনো দোকানে গিয়ে বলতে, এই আমার চিনিস না, তুই তো আলী বাবু, কি হয়েছে বাবু? বাড়িতে 3 দিন খাওয়া নেই, 5 বস্তা আটা, 4 বস্তা সবজি, 5 বস্তা আলু, মাথায় করলে বাড়িতে সবাই ছুটতো না, ছুটতো না, মানে মেরে ফেলে দেবে। পৃথিবীর সবচেয়ে শক্তিশালী মানুষটার নাম কি? শের খোদা আলী কাররামাল্লাহু ওয়াজহাহু, আল্লাহর পাঠানো বাঘ। সুবহানাল্লাহ। বাঘের খাওয়া নেই, চুপ করে আছে। ভাইরা আমার, বাবাদিরা, চিন্তায় যারে যার বাড়ি যায় না। হঠাৎ করে দেখা গেল ও মুসলমানের ছেলেরা, যুবকেরা, জনেরা, একদল উটওয়ালা আসছে। ছেলে দাঁড়িয়ে আছে, মানে এমনি আমি বলছি, আমি এমনি বলছি, ছেলেটা কে? হযরত আলী দাঁড়িয়ে আছে। ও ভাই, উট কিনবে? ফের ঘুষে মারার দরকার ছিল, আমার ইয়ার্কি মারছে। বলছে উট কোথায়, কিন্তু ধৈর্য, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, যারা ধৈর্য ধরে তাদের সঙ্গে থাকে কি? বলছে বাবু, ধৈর্যের রাজ্য। ওই উগ্রপন্থী হচ্ছে দে ফকির যেরকম লেগে তোরান ফের লেগেছে, আমার কি পাগল পেয়েছি নাকি? তাকে গায়ে শক্তি বিরাট। বাবু নেই, বাবু টাকা নেই, বাবু কোথায় পাবো? না, তুমি যদি উট কেন, নবীর জামাই তো, হাসান হোসেনের আব্বা তো তুমি। বলছে হ্যাঁ। ফাতেমার স্বামী? জি। তাই তুমি বাকি দেবো, তুমি তো নবীর জামাই, বাকি লাও। আল্লাহর কুদরত দেখো। বলছে তো টাকা তো এখন দিতে পারবো না, উট বিক্রি করে দিতে হবে। বলছে হ্যাঁ, তুমি বিক্রি করতে। কত? বলছে 6 টাকা। এবার বাজার গিয়ে 7 টাকা বলতে পারে, 8 টাকা বলতে পারে। এখন গরুওয়ালাদের একটা অভ্যাস আছে, উটওয়ালা, ছাগলওয়ালাদের, ও বাড়ির থেকে গরু যখন বাজারে নিয়ে যাবে, যদি দাম হয় 10,000, বলবে 20,000, ঠেলাঠেল লাস্টে সেই 10,000 দেবে। তো হযরত আলী 6 টাকায় কিনে বাজারে গিয়ে প্রচুর খরিদ্দার লেগেছে, আল্লাহর তরফ থেকে প্রচুর খরিদ্দার, চারিদিকে ভিড় হয়ে গেছে। বলছে কত কত কত? হযরত আলী নতুন লোক, উট নিয়েছে, কত? বলছে 60 টাকা। আর কোন দাম করি, নবীর জামার উট মানে কি? বলছে কত? বলছে 60 টাকা। 6 টাকা। যদি অন্য লোক ধরে লাই, টাকা দিয়ে দিল, তাহলে দাঁত করেছিল ক টাকা? 6 10-এ কোরআন শরীফে আছে, মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা। বান্দা, তুমি যখন 6 টাকা দান করবে, আমি আল্লাহ 60 টাকা দেব। তুমি যখন 1 টাকা দান করবে, আমি আল্লাহ সাথে সাথে আশরু আমসালিহা 10 টাকা দেব। সুবহানাল্লাহ। 6 টাকা দান করে কত পেল? 60 টাকা। এইবারে 60 টাকা নিয়ে বাড়ি আসবে, 6 টাকা ওদের ফিরিয়ে দিয়েছে, আছে কত? 54 টাকা। এবার 54 টাকার মাল কিনে, হায় 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 হায়, জান্নাতের রানী দেখেন গো, 54 টাকার মাল কিনে ওই ক্ষুধার্ত বাচ্চাদের জন্য, স্ত্রীর জন্য দৌড়ে দৌড়ে যাচ্ছে, এতগুলো মাল, বিরাট শক্তিশালী লোক, সব কিনে মাথায় বললে কি খুশি। ফাতেমা বলছে দাঁড়ান, বাড়ির ভিতরে ঢুকবেন না, নিশ্চয়ই কয়েকদিন খাওয়া নাই বলে কোন গন্ডগোল করে এত মাল নিয়ে এসেছো। ফাতেমা বলছে, হযরত আলী বললেন কেন? বলছে চাদর তো খুব বেশি হলে 10 টাকা হোক, 12 টাকা হোক, কিন্তু এ তো 10 টাকা 12 টাকার মাল না, এ তো 50-60 টাকার মাল। একবারে কিছু করলে টললে নাকি? আরো 4 দিন খাবো না। কি হয়েছে বলে? এ মাল কোথায় ছিল? সুবহানাল্লাহ বলেন একবার। হযরত আলী বললেন, বিবি, আমি শেরে খোদা আলী, আমি রাস্তায় এই ঘটনা ঘটেছিল, এজন্য আটা আনতে দেরি হয়ে গেছে। আমি 6 টাকা ফকিরকে দিয়ে দিয়েছি, 3 জনের চাদর বিক্রি করেছিলাম 6 টাকা। ওই অবস্থা আমি দাঁড়িয়ে চিন্তায় যারে যাত। হঠাৎ করে উটওয়ালারা বলল, তুমি কি উট কিনবে বাবু? আমি বললাম পয়সা নাই। ওরা বলল নবীর জামাই, বাকি দেব, অসুবিধা হবে না, ভালো মানুষ। ফের হাসান হোসেনের আব্বা, ফাতেমার স্বামী। আমি বললাম বাকি টাকায় উট তাহলে কত? বলছে 6 টাকায়। আমি বাজারে নিয়ে 60 টাকা দাম বললাম, এক কথায় খরিদ্দার কিনে নিল। 60 টাকা নিয়ে আমি 6 টাকা উটওয়ালাদের ফেরত দিলাম, আর 54 টাকা ছিল ফাতেমা, এই টাকা আমি মাল কিনে আনলাম। মরে যাব তো হারাম খাওয়া,
খাবো না, হারাম খানা মরে যাব, মিথ্যা কথা বলবো না। আমরা তো নামাজ পড়ি মিথ্যা কথা বলি। পকেটে 50 টাকা আছে, নামাজ পড়ে বেরিয়েছে, একটা ফকির বলছে বাহ কিছু নেই, বাহ কিছু নেই, বাহ মিথ্যাবাদী, নামাজ পড়ে মিথ্যাবাদী। এরকম লোক আসে না? নামাজ পড়ে বেরিয়েছে, মসজিদের দরজায় ফকির, দুটো একটা ফকির আছে বিয়ারা, হাত ধরে ভাই হাত ধরে এ তোর মজায় আচ্ছা কিছু নেই ছাড়, কিন্তু পকেটে 500 টাকা আছে, 400 টাকা আছে। মিথ্যা কথা না বলে যে বাবু পরে হবে, বাবু এখন ব্যস্ত আছি, যে আমি বকিরি বংশ দেবো না, বাবু পরে হবে, এখন নেই, এখন নেই, এটা বলা যাবে না, পরে হবে, ঠিক আছে দেবো 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 দেবো। ও খুচরো নেই, আলহামদুলিল্লাহ। কি নেই? খুচরো নেই। তাহলে সত্য কথা বলেন না মিথ্যা কথা বলেন? সত্য কথা। খুচরো নেই, পরে দেবো। সত্যি আমি দেই, আজ দেইনি কাল দেই। তাহলে বলবো কেন কিছু নেই, বাবা কিছু নেই, ফেরেশতা লিখে নেবে। এর কোরআনে আছে। হ্যাঁ, আল্লাহ বলেন ফামাই ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মাই ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। তুমি যেই নামাজ পড়ে মিথ্যাবাদী, তোমার কপালে আগুন লাগলো। তুমি ফকিরের কাছে টাকা ছিল, মিথ্যা কথা বললে, এই মিথ্যা কথাটা লেখা হয়েছে আল্লাহর কসম, আল্লাহর কোরআন বলে এক জাররা পরিমাণ অন্যায় করলে লেখা হবে, এক শস্য পরিমাণ অন্যায় করলে লেখা হবে। তুমি কবার নিঃশ্বাস ফেলেছে দুনিয়ায় লেখা আছে, কবার থুতু ফেলেছে লেখা আছে, থুতু কবার ঢোক মেরেছে লেখা আছে, কবার ভিডিও কল করেছে লেখা আছে, কবার অডিও কল করেছে লেখা আছে, কবার সবমাস করেছে মানুষের লেখা আছে। ওয়া মান ইয়ামাল মিসকালা যারাতিন শাররান ইয়ারা। ও কলিজার টুকরারা, তাই দুটো পায়ে ধরে বলি, মিথ্যা কথা কোনোদিন বলবো না। মিথ্যা কথা বললে লেখে কে? আল্লাহর কসম, প্রত্যেকদিন রাতের বেলা আল্লাহর দরবারে আমার আপনার নামায় আমাল জমা হয়, খাতা জমা পড়ে। প্রত্যেকদিন রাতে কি জমা পড়ে? খাতা। আল্লাহ আপনার আব্দুর রহিমের খাতায় ফজর থেকে নিয়ে এশার নামাজ কমপ্লিট, এশার নামাজের পরে সব খাতা জমা হবে। দেখছে চিটিং, চুরি। কবি কিনেছে 5 টাকা পিস, বাজারে গিয়ে বলছে, খরিদ্দার বলছে কাকা কত? বলছে 16 টাকা। বলছে সত্য কথা বললাম, কত দিয়ে কিনেছিস? বলছে মা খাগিদানি, বলছি 8.5 টাকা করে নিয়েছি, তুই 9 টাকা করে। কিন্তু কিনেছে কত? 5 টাকা। যদি ওই 9 টাকা করে খরিদ্দার নেয় বিশ্বাস করে, এর ব্যবসাটা হারাম ব্যবসা হলো, এর খাওয়াটা সরকুকুর খাওয়া হলো, এ নিজে গু খেয়েছে, বাচ্চাদের গু খাইয়েছে। হাদিস আছে না মানিয়ে? আল্লাহ রাসূল বলেন, যত কথা বলো হয় হাদিস বলো নাই কোরআন বলো, আল্লাহ রাসূল বলেন লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুযাবিল হারাম। ওই হারামখোর মরবে, আদ্যজকে যাবে, কোনদিন জান্নাতে যাবে না। লা ইয়াদখুলুল জান্নাতা, কোনদিন যাবে না, কোনদিন যাবে না। গ্যারান্টি, গ্যারান্টি, গ্যারান্টি যাবে না, যাচ্ছে না, যেতে পারে না। নবীর হাদিস সত্য না মিথ্যা? নবী বলছে যাবে না, যেতে পারে না, যাচ্ছেও না। লা ইয়াদখুলুল জান্নাতা, কোনদিন যাবে না, জাসাদুন, এই শরীর কি হয়েছে? এই শরীরের গুজাবিল হারাম, তার ভিতরে হারাম ঢুকেছে। আমি কবি 5 টাকা করে কিনেছি, 16 টাকা করে বিক্রি করবো, লিখলে শুনে যা। এ কথা একটা কথা। দ্বিতীয় কথা, কবি কত কিনেছি না কিনেছি তোর দেখার দরকার নেই। তুই কি পারবি বল? আমি 2 টাকায় দিতে পারি, 1 টাকাও দিতে পারি, তুই কি পারবি বল? 16 টাকা পিস না ভাই, 8 টাকা করলে হাফ দাম, তবু তো আপনার 3 টাকা লাভ থাকবে। দেন তো 3 টাকা লাভে দিয়ে দেন। অত সবরা কেন যে মা খাকি দেড়ি বলছি 9.5 টাকা করলি, তুই 10 টাকা বলতে, ওই মা খাকি সাক্ষী হবে। কোরআনে আছে, হ্যাঁ কোরআন বলছে ওয়াতাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহর কসম, পা বলবে আল্লাহ এই লম্পটটা 9 টাকায় কুমড়ো কিনে আর বলেছিল 12.5 টাকা করে কিনেছি, খোদার কসম, আর আমি জমিন আমার সাক্ষী করেছিল। ওয়াতাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। গন্ডগোল করবেন? হ্যাঁ না বলেন, বলেন না।
এটা কোরআনে আছে। হ্যাঁ, আল্লাহ বলেন ও কলিজার টুকরারা, যুবকেরা, জওয়ানেরা, ঠান্ডা মাথায় তত্ত্ব বোঝার চেষ্টা করুন। এই না বলেছেন মানে ভালো কথা বলেছেন, হ্যাঁ বলেছেন, না বলেছেন যার অন্যায় করব না, এটা ভালো কথা না মন্দ কথা? ফামাই আমাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা, আল্লাহর কসম এটা লাগা হয়েছে। তাহলে আমরা বিরাট ভেসে আসি না নাই? আজ থেকে ব্যবসা করব, আমি 10 টাকার মাল কিনে 200 টাকা বিক্রি করব, আল্লাহর কসম জায়েজ। কিন্তু যদি 10 টাকার মাল কিনে মিথ্যা কথা বলে 1 টাকা বিক্রি করি, জাহান্নামে যাব। জিন্নি যাবে, ছেলে মেয়ে যাবে, সব কটা যাবে, কেউ জান্নাতে যাবে না। লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদ কুযাবিল হারাম, যে শরীর হারাম খেয়ে হারাম দিয়ে লালিত পালিত। নিয়মটা ভালো না খারাপ? যে আমি কত মাল কিনেছি, তোমার আগে শোনার দরকার। বড় ব্যাপারী হোক, বড় ব্যাপারী, কলকাতার ব্যাপারী, ঠিক আছে, এই দাম নিবি না ভাই? কত কিনেছি, খাইবাল কত কিনেছি, তুই কি পারবি বল? এই ব্যবসা ইমানদারি ব্যবসা, তুই কি পারবি বল? না কেন আপনি কথার মাথা খাচ্ছেন? যে মাল কিনছি তোর মাথা পুরি মাথা, কেন মাথা ছিল? মিথ্যা কথা বলে ব্যবসা করবো যে আমি যা কিনেছি কিনেছি, তুই কি পারবি বল? আমার এই দাম হয়ে গেল। ভাইরা আমার, বাবাদিরা, ও কলিজার টুকরারা, ঠান্ডা মাথায় তত্ত্ব বোঝেন। গল্প বলার জায়গা না, হুজুর আপনার দাওয়াত করে এনেছি, আপনি ব্যবসার কথা বলেন, স্ত্রীর কথা বলেন, তার কথা বলেন, প্রত্যেকটা কথায় যেন হাদিস কোরআন থাকে। ভালো করে বোঝার চেষ্টা করুন। হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। আল্লাহ পাক বলেন স্বামী আর স্ত্রীকে আমি আল্লাহ পাক উভয়কে পোশাক বানিয়ে দিয়েছি। জোরে বল। স্ত্রী আমার পোশাক, আমি স্ত্রীর পোশাক। এই কথা মাথায় রাখুন। ও জ্ঞানী ভাইরা, শিক্ষিত ভাইরা, আপনাদের দুটো পায়ে ধরে বলছি এজন্য, কুল্লু মুসলিমিনা ইখওয়া। শাম, সিরিয়া, জাপান, জার্মান, আফগানিস্তান, ইরাক, ইরান, তামাম বিশ্বের মুসলমান, মুসলমানের ভাই, মুসলমানের ভাই। এই জন্য দেখবেন বোম্বাই বেড়াতে গেলেন, একটা টুপিওয়ালা নামাজি দেখলে আপনার মনটা ভালো লাগবে। আসসালামু আলাইকুম, একটা খুশি সংবাদ। মানে লোক বিদেশে গেলে মুসলমান খোঁজে, আমি তো মুসলমান, মুসলমান নেই, কাকা টিওয়ালা, আসসালামু আলাইকুম, ওয়ালাইকুম আসসালাম, কাকা চা দাও। আল্লাহ, আচ্ছা এই জায়গাটার নাম কি কাকা? একটা মনটা যেন ভরে গেল। কথা ঠিক না ভুল? মানে জ্ঞানগম্ভীর বিরাট কম মুসলমান, দাড়ি নেই, সুন্নতি লেবাস নেই, মাথায় টুপি নেই, দোকানে বসে আছে। আমি আর ইমাম সাহেব দুজনে যাচ্ছি, গিয়ে বলছি ভাই একটা পান দেন দিন। পান নিলাম, চলে গেলাম, লোক বলছে সালাম মুস্তফারা না বাংতি না খ্রিস্টান, আমি কি করবো? উচিত ছিল রসুলের হাদিস অনুযায়ী তোমাকে আগে সালাম দেওয়া, আসসালামু আলাইকুম। আমি মনটা ভরে দিতাম, ও আলাইকুম আসসালাম, ভাইজান ভালো আছেন? এই মুসলমান, পুরো বুঝতে পারলাম যে মুসলমান ছেলে, দাড়ি নেই, টুপি নেই, ঠিক আছে, কিন্তু আপনি তো পরিচয়টা দিলেন, তোমরা করছেন যে জ্ঞান জমি আছে, মনে জ্ঞান আছে, দুটো লোক বসে সালাম, তুমি ওর বোনাই এই কথা ঠিক না? আরে দোকানদার কেউ জ্ঞান কমি কেউ বলছে, আর বলি জ্ঞান আছে, জ্ঞান থাকলে আমারও সালাম। হক কথা বলবে না যে তোদের বা আমার দিকে সালাম দেবে, আমরা হক কথা হতো আল্লাহ তোর নয় আমার বাবা খাই দিচ্ছে, হ্যাঁ ঠিক বলি, আমার সালাম দেবে। তার মানে আবু জেহেল এত বড় বেঈমান। রাসূলুল্লাহ যখন বলেছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তো আবু জেহেল আরবি ভাষা বোঝে না? বোঝে না, বিরাট বোঝে। আবু লাহাব অন্য আরবি তো ভাষা, আবু লাহাব মোহাম্মদ কি বলে বলছে, বলছে যা করবে উপর নেই কোনো মাহবুব এক আল্লাহ ছাড়া। লা ইলাহা ইল্লাল্লাহর মানে কি?
নেই কোনো মাহবুদ, এক আল্লাহ তাআলা, সব ক্ষমতার মালিক আল্লাহ। তার রাসূল বলে লা ইলাহা ইল্লাল্লাহ, কারোর কোনো ক্ষমতা নাই, সব ক্ষমতার মালিক আল্লাহ। আর আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমাকে মেনে নাও, আল্লাহ আর কারোর কোনো ক্ষমতা নাই। আর বেঈমানের ছেলের সাথে আবু লাহাব কিন্তু বেঈমান বলে শুনিয়েছি, প্রথমে ফাঁসি রাগা যে মুনাফিক জাহান্নাম বেঈমান এই অবস্থাটা তা বলছে আমার আছে, বলছে মক্কার রাজা তুমি একটা আবুল হাকাম, তুমি পালোয়ান, বলছে ব্যাপারটা কি? বলছে মোহাম্মদ বলছে যা করতে আর কার বের আমার লা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আবু বকর সিদ্দিককে বললেন, এক কথায় মেনে নিলেন, বা খাদিজা কুবরাকে বললেন, এক কথায় মেনে নিলেন। আর এরা আসলে কাজ করছে এই কথা আমাদের ক্ষমতা নাই। নাম একটার নাম উতবা আর একটার নাম উতাইবা, মেয়ে দুটোর নাম একটার নাম কুলসুম আর একটার নাম উতাইয়া। বলেন কলিজা ফেলে যাবে না? যাবে না। একসঙ্গে তুমি যদি তালাক হয় এই বেঈমান আবু লাহাব বসে বসে বলছে, আর ওর যদি গলায় কাটে সোজা ধরতে জঙ্গলে মার দুপুরে আচার চেষ্টা করে। কলিজার টুকরা নবী পাকের অন্যায় কি? নবী বলেছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ তাআলা দ্বিতীয় কোনো মাবুদ নাই, আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর পাঠানো পয়গম্বর মেনে নাও। এই অপরাধে দুটো মেয়েকে তালাক দিল মুসলমান, সেই দুটো মেয়ে জান্নাতে চলে গেল। সেই দুটো মেয়ে প্রথম একটা বিয়ে দিল জিন্নুরাইন উসমান গনি রাদিয়াল্লাহু তাআলার সাথে, ওই মেয়েটা মারা গেল। তারপর আরেকটা যে মেয়েটা ছিল সেই মেয়েটা হযরতে আবু বকর সিদ্দিক হযরতে জিন্নুরাইন উসমান গনি রাদিয়াল্লাহু তাআলার সঙ্গে বিবাহ দিলেন। এই রাসূলুল্লাহ দুই কন্যা জিন্নুরাইন বিয়ে করেছিলেন, ওই দুটো আবু লাহাবের বৌমা ছিল। কলিজার টুকরা ভাইরা আমার, রাসূলুল্লাহ দুঃখ দেওয়া সাথ রাসূলুল্লাহর আমার আল্লাহ পাক সারা কোরআনে কারীমের ভিতরে কোন কাফেরের নামে কোন সূরা দেয়নি, কিন্তু আবু লাহাব কাফের নামে একটা গোটা সূরা দিয়েছে। সেই সূরাটা হলো তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব। ও কলিজার টুকরা ভাইরা আমার, আবু লাহাবকে আল্লাহ বললেন তোর হাত দুটো ধ্বংস হোক, প্রথম হাত দুটো পশুক। আল্লাহ তার বলে তার হাত পচবে না? পচবে না। তবে রাসূলুল্লাহকে মেরেছিল পাথর, এই রকম পাথর মেরেছে এক হাতে, হাতটা নড়েছে না, চুপ করেছিল। ঢিল যখন মারেন ঢিল এরকম হয় না? হয় না? আল্লাহ বলতে এ মাছটা তুই লড়ছি কেন? তুইও বল। একজন কোনার কাজ করতে মাছ বাগানে, আর একজন ফোন নিয়ে দাঁড়িয়ে আছে নিজের রাস্তার উপরে। ও বলে গেছে লোক আসলে তুই একবার মিস কল দিবি, ফোন করার দরকার নেই, সাইড হয়ে যাও। এরকম ঘটনা ঘটে না? ঘটে না? ভাইরা আমার, বাবাজিরা,
মুসলমানের ছেলেরা, আমি আপনাদের কাছে জানতে চাই, ওই যে মিস কল দিচ্ছে এর গোনা হবে না হবে না? আপনার বাড়ি দুপুর বেলা খেয়েছি আমি খাওয়ার পরে দেখলাম কাকা বিরাট চালাক, সিঁড়ির কাছে ভাঙা বাক্সয় 5 লাখ টাকা রেখে দিয়েছে। টাকা জানে আলমারি ঢোকাবো না, বাড়ির ভিতরে বাক্সে রাখবো না, খাটের তলায় স্পঞ্জের গদির তলায় দেব না, ভাঙা বাক্স বারান্দায় পড়ে থাকলে চোর জানতে পারবে না। আমি ওই দৃশ্য দেখে বাড়ি গিয়ে এশার নামাজ পড়ে খাটে শুয়ে 4 জনের কাছ থেকে শোন, অমুক বাড়িতে সিঁড়ির তলায় টাকা আছে 7 লাখ, ভাঙা বাক্সয়, তোরা গিয়ে লিয়া আমার 1 লাখ দিস, কিন্তু আমার নাম করবি না, আমি শুয়ে শুয়ে দোয়া ইউনিস করছি, চলে যা। এখন যে 4 জন টাকা আনতে গেল, এই 4 জনের দোষ বেশি না যে শুয়ে শুয়ে দোয়া ইউনিস করছে এর দোষ বেশি? আল-গীবাতু আশাদ্দু মিনাজ জিনা, আল-ফিতনাতু আশাদ্দু মিনাল কতল। ঠান্ডা মাথায় বোঝার চেষ্টা করুন, তাকে জিনা করছে আল্লাহ অন্যায় করেনি, যে গীবত করছে নামাজ পড়ে সে হচ্ছে চরম অন্যায় করছে। তাহলে জিনা করার থেকে গীবত করা অন্যায় বেশি না কম? বেশি। আপনি হবে না, হবে না, মারবে, আপনি তো চিরতরে জাহান্নামে গেলেন। আপনার তলায় কায়দা হলো ওর এত রাগার চেঁচিয়ে দিয়েছো, মাথায় কোনো কাজ করে অন্যায় করলো যে মার্ডার করলো ও আছে বলে দিয়ে আছে। ফিতনাতু আশাদ্দু মিনাল কতল, যে ফিতনা বাতিয়ে দিয়েছে আর লোক কতল করেছে, আল্লাহর কসম যে কতল করেছে ওতে চরম অন্যায় শুয়ে শুয়ে করে। আমি আপনাদের দুটো পায়ে ধরে বলছি, যারা এশার নামাজ পড়েছেন, ফজরের নামাজ পড়েছেন, ফজরের নামাজ পড়ে চায়ের দোকানে গিয়ে বসে অনেক দোজখী লোক দেখা যায় জাহান্নামের নিচে থাকবে বলে বলছে হাজী সাহেব ছেবেলা লোক, ওই মাস্টার বাপের বাজে লোক ছিল, চুরি করে ছেলে লেখাপড়া শিখিয়েছে, চাকরির জীবন পেত, আমার সামনে 3 লাখ টাকা ঘুষ দিয়েছে, চাকরি পুরো হারাম। এরকম লোক আছে না? নামাজ পড়ে কোন জবান বন্ধ করে চলে, আল্লাহর সঙ্গে থাকবে, আল্লাহর কসম বিপদ কোনোদিন করবো না, মানুষের অপমান করবো না, বিনা দোষে মানুষের কোনোদিন বলেন এরম লোক আছে না? আমি ফালতু বলছি, একটা বুড়ো এক জায়গায় হয়ে চার দোকানে বসে সেটা মোটরসাইকেল ছেড়ে গেল কে স্পিডে, বলছে আব্দুল ছেলে
বাবারও লম্পট ছিল। বলতে হবে যে কি যাচ্ছে আর কি বলবো, আর এইসব পরিস্থিতি সব বড় বড় গাড়ি কিনছে, জানা কথা সব জানি, কিন্তু কি কথা হয় বলে বলতে পারছি না। তা আপনি বলছেন ইয়া রাসূলুল্লাহ, যদি সত্য হয়, বাপ লম্পট ছিল, কেউ লম্পট, বলছি সত্য কথা কি যেন বলা, সত্য কথা কি যেন বলা যাবে। আর সত্য এখানে একজন ধরে জেনা করেছে, নেড়া করেছে, শিখেলা জেনা করেছে, গ্রামের লোক ধরে নেড়া করেছে। এবারে এখান থেকে দেখে কিছু লোক এইদিকে কাপতলার সামনে, এদিকে কাপতলার বাজার ওদের যে সারা সাত লোক ছেলে ধরে নেড়া করে। কেন? এই কারণে নবী বলছে ওই দেখে তো সত্য কাপতলার বাজার গিয়ে বলা যাবে না। কারণ হিকমত, ও যদি এখান থেকে মাছ ধরছে কাপতলা গিয়ে বসে, তোমরাও বলবে, তো এরকমকার লোকের বলবে, লোকের বেরো অপমান হবে, এরকম অপমান হয়ে গেছি। আর কাপতলা যিনি বলেছেন তিনি ক নাম্বার? ইন্নামা বুইস্তু মুআল্লিমান, আল্লাহ রাসূলকে আমার আল্লাহ তামাম জ্ঞানীর জ্ঞানী করে, তামাম জ্ঞানীর জ্ঞানী করে, তামাম মানবের শিক্ষক হিসাবে আল্লাহ পাক পৃথিবীর জন্য পাঠিয়েছেন। এজন্য সত্য কথা হলো পিছনে বলা যাবে না, ওই মানুষটা অপমান হবে। কথা সেখানে চেপে দাও, তুমি যদি কারোর দোষ ঢেকে দাও, ঠান্ডা মাথায় বোঝেন একজন গলার কাঁদি চুরি করেছে, 3.5 হাত লম্বা কাঁদি, খালু মানে কি বললে ওর খুশি হয়, ছেড়ে দেয়। ভাই যদি যতদিন সারা জীবন ছেড়ে দেবে, উচিত কি শরিয়াতে সম্মত? যা বলবো না, যতদিন বেঁচে থাকবে আপনার থেকে সেলুট করি, শ্রদ্ধা করি, আর চা খাওয়া সম্মান টাকা ওর বুকের ভিতরে ওইটা এইবারে কিয়ামতের মাঠে আপনি যখন একটা আপনার আল্লাহর বান্দার সম্মান বাঁচিয়েছেন, ভুল করেছে, ক্ষমা দিল, আল্লাহর নবীর চাচা হযরতে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর, আল্লাহর নবীর চাচা হযরতে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কলিজা ফেড়ে দিয়ে, কান দুটো কেটে নিয়ে, চোখ দুটো তুলে নিয়ে, ও কলিজার টুকরারা, এমনি করে দেখা গেল বুক ফেড়ে কলিজা টেনে পার করে নিয়েছে। আল্লাহর নবীর জীবনীতে লেখা, নবী জীবনের সবচেয়ে বেশি কান্না, জীবনের সবচেয়ে যত কান্না কেঁদেছেন, যত জায়গায় সবচেয়ে বেশি কেঁদেছেন উহুদের ময়দানে। নিজের দাঁত ভাঙা কান্না, নিজের মাথা ফাটা কান্না, নিজের চাচার কান কাটা দেখা, নিজের চাচার চোখ তোলা দেখা, নিজের চাচার নাক কাটা দেখা, নিজের চাচার কলিজা ফাড়া দেখা, জীবনের সবচেয়ে বেশি কান্না কাঁদলেন। অবশেষে দেখা গেল যে মেরেছিল আল্লাহ রাসূল তারও চেনেন, তারও জানেন, নামও শুনলেন, মেরেছে কে? বলছে ওয়াইশি। আল্লাহ নবী বলছেন, ওগো আমার আল্লাহ, আমার চাচা, আমার আব্বা নাই, আমার গর্ভধারিণী মা নাই, আমার দাদু বেঁচে নাই, দাদিমাও নাই। আমার চাচা বলতেন, ভাতিজা মুহাম্মদ, তুই আমার কলিজার টুকরা, ছোট ভাইয়ের বেটা, তুই আমার জান, তুই আমার কলিজার টুকরা, উহুদের ময়দানে তুই আমার পিছনে থাকবি, আমার ঘরে জান থাকতে তো শরীরে একটা কুটির আঁচড় লাগতে দেব না। সেই চাচাকে ওয়াইশি মারলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাসূলের কাছে একদিন গেলেন, থেকে চিনতে পারলেন, তোমার নাম কি? ওয়াইশি।
70 জন সাহাবী টুকরা হয়ে গেছে। কজন? 70 জন টুকরা টুকরা হয়েছে। আমার দাঁত ভেঙে গিয়েছে, আমার চাচার চোখ তুলে নিয়েছে, কান কেটে দিয়েছে, আমার চাচার কলিজা ফেলে বুকের ভিতরে কলিজা টেনে বার করে দিয়েছে। কি খবর? ইয়া রাসূলুল্লাহ, শুধু একটা কথা, জলদি করে আমার ঈমানের কলেমাটা পড়িয়ে দেন, ওইসি যেন আমি মরে যাব এক্ষুনি। শুধু বলতে কলেমা পড়িয়ে দেন, কলেমা পড়িয়ে দেন, কলেমাটা পড়িয়ে দেন। আমি বলছে তুমি ছটফট করছো কেন? বলছে ইয়া রাসূলুল্লাহ, যদি হযরত আলী খবর পায় আর ওমরে ফারুক খবর পায় আমার এক্ষুনি মেরে দেবে। আমি জানি, আমার দৃঢ় বিশ্বাস, আমি যত অন্যায় করি আল্লাহর নবী পর্যন্ত যদি পৌঁছাতে পারি, সাহাবায়ে কেরামদের চোখ আড়াল করে আমার নবী আমার মারবে না। কাফেরদের বিশ্বাস দেখেছে, মুহাম্মদ মারবে না, মুহাম্মদ মারবে না, কিন্তু ওরা মেরে দিতে পারে। নবী বললেন আমার সাহাবাদের ওই রকম ভাবে তৈরি করা হয়েছে, আমার বিনা অনুমতিতে কারুর মারে না। যদি সব সাহাবী আসে তোমার যদি দেখ আমার জিজ্ঞাসা, আমার জিজ্ঞাসা মারবে না, মারবে? বলছি ইয়া রাসূলুল্লাহ পড়িয়ে দেন না কলেমা। নবী বললেন কলেমা পড়াবো, তবে আমি কিছু কথা তোর মুখ দিয়ে শুনতে চাই। বলছে কি কথা? বলছে ওয়াইশি, আমার চাচা তো বড় পালোয়ান, আমার চাচা বিখ্যাত পালোয়ান, বিখ্যাত তীরন্দারও বটে, কিন্তু উহুদের ময়দানে আমার চাচার কেউ টাচ করতে পারেনি, তুই মারলি কি করে? বল আমি শুনি। ওয়াইশি বলছে ইয়া রাসূলুল্লাহ, আমি আবু সুফিয়ানের স্ত্রীর গোলাম, মেয়েটার নাম হেন্দা। হেন্দা আমার বিখ্যাত তীর চালানো শিখিয়েছে, বহুদিন ধরে আমার ট্রেনিং দিয়ে উহুদের ময়দানে আমার পাঠানেন। তুই যদি মুহাম্মাদের নিজের চাচা হামজাকে মেরে কলিজা বার করে আমার হাতে দিতে পারিস, তাহলে তো জীবনের মতো আমি আজাদ করে দেব। ইয়া রাসূলুল্লাহ, আমি শুধু আজাদ হয়ে যাবার নেশায়, আজাদ হয়ে যাবার আশায় আমি আপনার চাচাকে মেরেছি। আমি আবু সুফিয়ানের স্ত্রীর গোলাম ছিলাম। ইয়া রাসূলুল্লাহ, আমি শুধু আজাদ হয়ে যাবার আশায় মেরেছি, শুধু একটা বার আপনি কলেমা পড়িয়ে দিন। নবী বললেন কি কায়দায় মেরেছিস? আল্লাহ রাসূলকে বললেন ইয়া রাসূলুল্লাহ, শত শত সাহাবায়ে কেরাম আমার সামনে থেকে আপনি গার্ড হয়ে আছেন, আপনার চাচা আপনাকে পিছনে রেখে বীর বিক্রমে তরবারি চালাচ্ছে, আমি কারুর স্পর্শ করিনি। ইয়া রাসূলুল্লাহ, আমি কারুর মারিনি, আমি আজাদ হয়ে যাবার নেশায় পাথরের আলে দাঁড়িয়ে শুধু আপনার চাচার মুখ লক্ষ্য করছি। কেন এত বড় পালোয়ান উল্টো পাল্টা জায়গায় লেগে গেলে পড়বে না? ইয়া রাসূলুল্লাহ, পাথরের আড়াল থেকে সাহাবায়ে কেরামদের ভিতরে আপনাকে বাঁচিয়ে শুধু একটুখানি সুযোগ পেয়েছি, কলিজা ওইভাবে বললাম মেরেছি। আপনার চাচার মুখে বড় বড় হয়ে যখন জমিনে পড়ে গেছে, বিশ্ব নবী চোখ দিয়ে ঝরঝর করে পানি আসে, আল্লাহ নবী বুক ভেসে যায় চোখের পানি। তারপরে কি হলো বল? আল্লাহ নবী সাহাবী হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহ নবীর আপন চাচার কি করে মেরেছে আল্লাহ নবী শুনতে যাচ্ছে। ওয়াইশি বললেন ইয়া রাসূলুল্লাহ, আজাদ হয়ে যাবার। তারপর আমি দৌড়ে গিয়ে বুকের উপরে চড়ে বসে আপনার চাচার কলিজা বুকের ভিতরে তরবারি ঢুকিয়ে দিয়ে বুকের পাঁজরে রাত ফেলে দিয়ে কলিজা টেনে বার করে আমি আবু সুফিয়ানের স্ত্রীর হাতে তুলে দিয়েছি। ইয়া রাসূলুল্লাহ, শুধু আজাদ হয়ে যাবার নেশায় বিশ্ব নবী কাঁদে, হাউ করে কাঁদে। ওয়াইশিকে কিছু বলেননি। আল্লাহ নবী বললেন ওয়াইশি, আমি ঈমানের কলমা পড়িয়ে দেব, কিন্তু
কিন্তু আমার একটা কথা, আমার কলিজার টুকরা চাচা, আমার আব্বুর আমি দেখিনি, আমার মায়ের স্নেহ মমতা তেমন পাইনি। 8 বছরে দাদুকে হারিয়ে দিয়েছি। আর সব সময় আমার বলতেন ভাতিজা আমার জান, ওদি আমার গাড়ে রেখেছিল। সেই চাচার চোখে আমি রাসূলুল্লাহ কলিজা ফেটে যাচ্ছে। ওদের ময়দানে চোখের পানি রাখতে পারিনি, মুখে আগুন জ্বলছে। ওয়াইশি কালেমা পড়িয়ে দেব। এই কথাটা মাথায় রাখবি। ওয়াইশি বললেন, ইয়া রাসূলুল্লাহ কথা দিলাম আমি আপনার সামনে যাব না। আল্লাহ রাসূল বললেন, ওয়াইশি তুই যখন আমার সামনে আসবি আমার আপন চাচার কথা মনে উঠবে, আগুন জ্বলবে, আমার চোখের পানি মুখ ফেটে যাবে। আমি সব সময় আপনার সামনে আসব না। আল্লাহ রাসূল দিন দুনিয়ার বাদশা ওয়াইশিকে ঈমানের কলেমা পড়িয়ে দিয়েছিলেন। ওয়াইশি রাসূলুল্লাহর কলেমা পড়ে নিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ আমি শপথ করেছিলাম যদি ইসলামের একটা হাতিয়ারকে আমি মেরে আজাদ হয়ে যেতে পারি, আর আমি বেঁচে যদি থাকি নবী পর্যন্ত পৌঁছাতে পারি, সাহাবায়ে কেরামদের চোখের আড়াল করে নবী পর্যন্ত পৌঁছাতে যদি পারি, আমার দৃঢ় বিশ্বাস নবী মারবে না। তো ঈমানের কলমা যদি একটাবার আমি পড়তে পেরেছি, আমি এই বললামটা ভালো করে লুকিয়ে রেখেছি, ভালো করে যত্ন করে রেখে দিয়েছি। আমি ঈমানের কলেমা পড়ার পরে পৃথিবীর একটা বিখ্যাত কাফের যদি কোনোদিন আমি সামনে পাই, আল্লাহ যদি আমার বাঁচিয়ে রাখে, আমি ইসলামের একটা হাতিয়ারকে মেরেছি, বিখ্যাত হাতিয়ার। আমি ওয়াইশি শপথ করেছি ইয়া রাসূলুল্লাহ, এই বললামটা আমি যত্ন করে রেখে দিলাম। এই বললাম দিয়ে সেই কাফেরের কলিজায় মেরে জাহান্নামের টিকিট ধরিয়ে দেব। সেই বললাম, কোন বললাম বলেন, কোন বললাম? যে বললামটা রাসূলুল্লাহ চাচার কলিজায় মেরে এফড় ওপড় করে দিয়েছিল, সেই বললামটা যত্ন করে রেখে দিয়েছিল। রাসূলুল্লাহ মারা গেলেন, প্রথম খলিফা হলেন আবু বকর সিদ্দিক। বলেন প্রথম খলিফার নাম? প্রথম খলিফা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওয়াইশি তখন বেঁচে ছিলেন। আবু বকর সিদ্দিকের খেলাফতের জামানায় মুসাইলামা বিল কাজ্জাব বলে এক বেঈমান, সে নবী দাবি করেছিল। ওয়াইশি বলল, আমার হাতে যে রেম, একটা মাছির মাথা যদি সেই এখান থেকে 200 ফুট 300 ফুট দূরে মাছির মাথা দেখা যায়, মাছির মাথায় বললাম মারিবে এখান থেকে। কেন? ওয়াইশি এত ট্রেনিং প্রাপ্ত ছিলেন। আবু সুফিয়ানের স্ত্রী দীর্ঘদিন ধরে ট্রেনিং দিয়েছিল। ওয়াইশি বলল, আমার জীবন ধন্য, আমার এই বললামে মুসাইলামা বিল কাজ্জাবের কলজে বড় বড় হবে। কেন? ওতে বড় কাফের আর পৃথিবী নাই। নবী চলে যাওয়ার পরে যে নবী দাবি করে। আচ্ছা, কিছু বুঝতে পারছেন আমার কথাগুলো? এদিকে বলছিলাম সেই কোলাসর, আর এদিকে ইয়ে কি অন্যায়, আর ও কি কোলাসর সামান্য, আর ইয়ে কি অন্যায়, বিরাট ব্যাপার। ক্ষমা করে দিয়েছে না, তাই কষ্ট হচ্ছে বলছে আমার সামনে আসবে না সব সময়, কলিজা ফেটে যাবে। আমরা এই যে ক্ষমা করার নীতিটা আমাদের আছে। বড় ভাই ছোট ভাইয়ের চড় মেরেছে, কথা বলে না বলে গ্রামের লোক ধরেছে, বড় ভাইয়ের কাছে তুই মিলে যা, অন্যায় স্বীকার কর। বলছো আমার মারলো, ফের আমি ওর কাছে অন্যায় স্বীকার করবো? বড় ভাই সম্মানের দ্বারাই অন্যায় স্বীকার করে না, যে আমার ভুল হয়ে গেছে, তাহলে ছোট ভাইয়ের কাছে ভুল স্বীকার করতে হবে। তা বড় ভাইয়ের কাছে যদি ছোট ভাই গিয়ে বলে যে ভাই আচ্ছা যা হওয়ার হয়ে গেছে, আমার ক্ষমা করে দাও, অন্যায় নেই তবু ক্ষমা করে দাও, বড় ভাই কেঁদে ফেলবে না জড়িয়ে ধরে? হ্যাঁ, যে তুই আমার জানের ভাই না,
তুই আমার কলিজার টুকরা না, হ্যাঁ আরাম করবি? আব্বা ছেলের মেরেছে, মেরে রাস করছে, বাড়ি উঠতে দেবো না, মেরে ফেলে। দুপুরে খাইনি, রাতে আসিনি, আব্বা কেঁদে ফেলেছে বিছানায়, কেন মারলাম? গভীর রাত 12টার সময় মার ডাকছে, মা। মা জেগেছিল, দরজা খুলে ও সেই লাঠির দাগ দেখে কাঁদছে, আল্লাহ কি জোরে জোরে মেরেছে, তেল দিচ্ছে আর কাঁদছে, বলছে এরকম আর করি। হাফ উঠে আসছে, এদিকে আয়, ভাত খা। কলিজা ফেটে যাচ্ছে, বাপের কেন মারলাম? মা জননী দুপুর বেলা ভাত খাইনি, রাতের বেলা ভাত খাইনি। ও কলিজার টুকরারা, ও যুবকেরা, জওয়ানেরা, আমি আপনাদেরকে জানিয়ে দিলাম, খুব ঠান্ডা মাথায় তত্ত্বগুলো বোঝার চেষ্টা করুন। আল্লাহ নবী দিন ও দুনিয়ার বাদশা। দরুদ শরীফ, আল্লাহুম্মা ওয়া আলা আলি। আমার যুবক জন সোনার মানিকদের বলছি, আমার এই এবারে না 3 ঘন্টা 3.5 ঘন্টা করে জলসা করি সব জায়গায়, নবীর মেম্বারে বলছি, ইউটিউবাররা জানে, কেন এরা দুজন অধিকাংশ জায়গায় যায়, এরা জানে। কিন্তু আজকের 12টা 1 ওদিকে যাওয়ার মতো পরিস্থিতি নেই, আপনাদের পাশে আরেকটা জলসা আছে, সেই জন্য করে আমি 12টাই ছাড়বো। ওয়াজ আপনারা জানেন, আমি মনে হচ্ছে এই গ্রামে কেশে রাইড না কি গ্রামের নাম, কেশে রাইড, একবার এসেছিলাম মসজিদের কোনো কালেকশনে, মসজিদে, হ্যাঁ এসেছিলাম, তো তারপর থেকে আমরা দাওয়াত করিনি, আমি আসতে পারিনি, এত ফোন করে যে দাওয়াত দিতে পারিনি, জায়গাটা হয়েছে আল্লাহ আনিয়েছেন। ও ভাই বলছে যে আপনার বাড়ি যেতে পারিনি বলে দাওয়াত নেননি, ঠিক বলে। কেন আমি আপনাদেরকে বলি যে দুটো সবজি সবজি দিয়ে বাবা, 300-400 বাচ্চা খায়, একটু দেখে আয়, এরা সবজি খালে ফেলে কুকুরি খায়, হ্যাঁ আল্লাহু আকবার। সেই জন্য আজকের আমার এক ভাই দাওয়াত করেছিল, তো ভাইকে বললাম, বলছে ভাই সবজি গন্ডগোল হয়ে গেছে, কি করব? ইনশাআল্লাহ পরে দিয়ে দেবো। তো যাই হোক, আমি একটু বলে যাই, খেয়াল রাখবেন, দেখবেন আমি তো জলসায় 10 পয়সা করে দিন চাঁদা তুলেছি যে 10 টাকা করে দাও, আমাদের কালকের গোশ কিনবো, কোনো জলসায় বলিনি, আল্লাহর কসম কারুর কাছে 50 টাকা চাইনি, 10 টাকা চাইনি, শুধু দোয়া চাই যে আপনারা দোয়া করবেন। আর রাস্তা দিয়ে যাই টুকটাক, হয়তো ভোরবেলা সবজি বিক্রি করছে, হ্যাঁ পলেরহাট বাজারে, হুজুর 10 টাকা করে দিলে দাও, এরকম অনেকে দেয়। দিয়ে সকালের নামে দিয়ে শুয়ে বললাম, তুই রানী রান্না করে দিল, কিছু একটা হেল্প হলো, আল্লাহ তার জমিনেতে বরকত দিল। ভাই কথা বলেছে, ঠিক বলেছে, আমি জানি ওরা বাঙালির লোক, ও সবজি টবজি নিয়ে আসবে গাড়ি করে। মৌলি মাখন্দি বলে একটা জায়গা জলসায়, এবারে কত আলু, কত সবজি, পুরো লরি ভর্তি করে নিয়ে গেছে, চাল, সেগুলো এখন খাওয়া চলছে, এখন পয়লা পোস্ট থেকে এখনো খাচ্ছে। নবীর মেম্বার বলছে কি একটা সুবিধা হলো। তো এই জন্য আপনাদের কাছে দোয়া চাই, আপনারা যাবেন, দোয়া করবেন, আল্লাহ যেন প্রতিষ্ঠানকে কবুল করেন। দাদা হুজুর পীর কেবলার নামকরণে প্রতিষ্ঠান আবু বকর সিদ্দিকিয়া মাদ্রাসা, দোয়া করবেন। আর ওয়াজ যা হয়েছে এই পর্যন্ত বন্ধ করে দিলাম। আপনারা এক কাজ করুন, আল্লাহ এবং আল্লাহ রসুলের প্রেমিক হয়ে যান, আল্লাহ এবং আল্লাহ রসুলের প্রেমিক হয়ে যান। আমি 4টে গজলও বলতে সময় পেল না, একটু ওয়াজটা এই ঘটনা ধরেছিলাম, শেষ পর্যন্ত যাবো, মুসাইলামের কাযযাবের যুদ্ধ হবে, আর এই ওয়াইশিকে মারবে, যে কোনো টেনশন নাই, তোদের হাতে আমার শপথ করা আছে রাসূলুল্লাহর কাছে, আমি মারবো, পৃথিবীর সবচেয়ে বড় কাফের মারবো, কারণ ইসলামের সবচেয়ে বড় হাতিয়ার মেরেছে, ইসলামের সবচেয়ে বড় হাতিয়ার হযরতে হামজা পালোয়ান, তার কলজে ভেট করেছি, এই বললাম যে মারবো, বীরের মতো বললাম, নিয়ে গিয়েছে, গিয়ে মুসাইলামের কাযযাবের কলিজা মেরে এভর করে দিয়ে আল্লাহ শুকরিয়া আদায় করলো যে আল্লাহ আমাকে ক্ষমা করে দেবেন, আমি তো কলেমা পড়েছি, বিরাট কষ্ট হয়েছে হামজার মেরে, শুধু আজাদ হয়ে যাব বলে এর কাছে থাকলে আমি আজাদ হতে পারবো না, মেরে যদি মুহাম্মদ রাসূলুল্লাহ পর্যন্ত পৌঁছাতে পারি, আমার দৃঢ় বিশ্বাস নবী মারবে না। সুবহানাল্লাহ বলেন, একটু সুবহানাল্লাহ বলে, চিল্লে তাকবীর দেন, নারে তাকবীর, আরো জোরে বলেন নারে তাকবীর। আমার কলিজার টুকরা মুমিন
মাদ্রাসার প্রচুর কাজ আছে, আমি আপনাদের কাছে একটু ভিক্ষা করব রাসূলুল্লাহর বাড়ির জন্য, একটু হাত পাতবো, 1 টাকায় 10 টাকা। as-saqiyu হাবিবুল্লাহ, দান যারা দান করে এরা আল্লাহর দোস্ত হয়, আর দান মালাকুল মউতকে ফিরিয়ে দিতে পারে, দান আজরাইলকে ফিরিয়ে দিতে পারে, দান অ্যাক্সিডেন্টকে ফিরিয়ে দিতে পারে। আর সাদাকাতু তারাদ্দুল বালা, দানে মুসিবত দূর হয়, বালা দূর হয়, আজরাইল ফিরে যায়। কিতাবে লেখা আছে এক ফকির আজরাইল, একটা মানে কি বলবো, আর সময় নেই গো, দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের এক মাহফিলে আজরাইল এসে বসেছে। আজরাইল দেখে দাউদ নবী বললেন, ভাই কি খবর? বলছে এই যুবকটা জান কবজা করব, প্রায় সময় হয়ে এসেছে, এক্ষুনি মারা যাবে। দাউদ নবীর মজলিসে ছিল, তো তাকিয়ে আছে যে ছেলেটা মরে যাবে এক্ষুনি, কি করব? বারণ করলে শুনবে কি? পৃথিবীর কেউ নিষেধ করলে শুনবে? মরে যাবার কি করবো? দাউদ নবী। হঠাৎ করে ছেলেটা কিরম একটা হচ্ছে, বাইরে গেছে, বাইরে একটা ফকির বলছে, বাবু কিছু দাও না বাবা। ও পকেটে যা ছিল ফকির হাতে ধরে দিয়েছে। আল্লাহ তোমার হায়াত দারাজ করুক, আল্লাহ। ফকির কি করে? যেই বলে যে হায়াত দারাজ করুক, সঙ্গে সঙ্গে 60 বছরের হায়াত আল্লাহ বাড়ি দিয়েছে। আল্লাহ বলে আজ জান কবজা করেনি। দাওয়াতুল মাজলুম, মাজলুম দোয়া কবুল হয়। দাওয়াতুল মাজলুম, মাজলুমের দোয়া কবুল হয়। আজরাইল চলে গেল, আল্লাহ আপনি বললেন, আর ফের বললেন জান কবজা করো না, 60 বছর বাড়ি দিলাম, ব্যাপারটা কি? আল্লাহ বললো মাজলুমের দান করেছে, সেকেন্ডেও দোয়া করেছে, সেকেন্ডে আমি কবুল করে নিয়েছি, ও এখন 60 বছর বাঁচবে। তারপরে যখন দাউদ নবীর মজলিসে আজরাইল গেছে, সেই ছেলেটা এসেছে। দাউদ নবী বলছে, আজরাইল বলছে আপনি কি বলবেন আমি জানি। বলছে কি? বলছে ছেলেটা ফেই আসছে, মারেনি কেন, তাই তো? বলছে হ্যাঁ। বলছে ও তো এসছে, ওই তো। বলছে হ্যাঁ। বলছে মারেনি কেন, এটা আপনি জিজ্ঞেস করবেন, যেন ফেরেশতারা মিথ্যা কথা বলে না। বলছে আমি জান কবজা করবো বলে রেডি, ছিটুটিন ধরে গেছে, বাইরে গেছে, আর ফকির সঙ্গে সঙ্গে দান করেছে, চেয়েছে আর সঙ্গে সঙ্গে দান করেছে। আর ও ফকির দোয়া করবে যে বলবি যে আল্লাহ তোমার টাকা দিই, আল্লাহ তোমার কোটিপতি করে দিই, হজে যাও, এইসব দোয়া আছে তো। সব দোয়া বাদ দিয়ে বলেছে আল্লাহ তোমার হায়াত দারাজ করুক। যেই বলেছে 7 আসমান ভেদ করে মজলিমের দোয়া সঙ্গে সঙ্গে কবুল হয়ে গেছে। আল্লাহ বলছে দাঁড়াও, মজলিমের দোয়া কবুল হয়ে গেছে, ও এখনো 60 বছর বাঁচবে। জোরে বলুন, আরো জোরে। সেজন্য দানটা একটু বেশি করে করার চেষ্টা করবেন। ফকির টকির মারধর করবেন না, উল্টো পাল্টা করবেন না, ফকির কাছে দোয়া নেবেন, ঠিক আছে ইনশাআল্লাহ। ফকির মারবেন কেন? যদি গা পিছ পিছ করে দেলে মারে, তাল গাছ মারে, ফকির মেরে কোনো লাভ আছে? সেজন্য ফকির আর দা মেডিসিন মারবো না। আর যদি কোনো ফকিরি মেরে থাকে, সে ফকিরি খুঁজবেন, খুঁজে বলুন ভাই তোর ওই দিন মেরেছিলেন, থাকাইলে তুই আমার ক্ষমা কর দে। ফকির যদি ক্ষমা না দেয়, আল্লাহ ক্ষমা, আল্লাহ ক্ষমা। ফকির, ফকির পেটা বলেন যাবেন, ফকির পেটা। আরে বাংলাদেশের ফজা কি সুন্দর বলে, ফকিরের উত্তর দিতে আপনার উত্তর দেন, ফকির পেটা। জোরে বলেন, ফকির পেটা যাবে না। বাংলাদেশের লোক সব সারানা করে ভিক্ষে দেয়, বুঝলেন? কত ভিক্ষে দেয়? সারানা। তো ফকির বলছে হেঁটে হেঁটে মরবি, 3-4টা ফকির এক জায়গা করে ফকির বলছে আমি হাঁকবার, তোরা পিছনে শুধু স্লোগান দিয়ে যাবি। কি বলছে? শিখি আদলি চলবে, শিখি আদলি। তাহলে সারা বাংলাদেশের দোকানদাররা কি বুঝলো? যে 1 টাকা ছাড়া ভিক আর নেবে না। শিখি আদলি, ফকির বেটা যাবে না। আল্লাহ আমাদের ফকিরের অভিশাপ থেকে আল্লাহ আমাদের হেফাজত করেন, বলেন আমিন। এবার 5000 টাকা দেন, 60 করে লিখে বের করে 5000 করে দেন, দেন বাপ, আল্লাহ ভালো। এই নাই দেখবেন, নাই দেখবেন, আল কোরআনের আলো, আল হাদিসের আলো, নাই দেখবেন। আল্লাহ কি নাম ভাই? ইজাজুল মুলক, ইজাজুল জিলাতিল আরদ জিলজালা, মেরা পড়ে ইজাজুল জিলাতিল আরদ জিলজাল। খুব খতরনাক। হ্যাঁ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমার ইজাজুল ভাই কেন দিল, কি জন্য দিল, আল্লাহ আপনি জানেন, আপনি তো সামিউম বাসির। আল্লাহ
আপনি ইজাজুল ভাইয়ের ময়মুরবির কবরে নূর দেন, হায়াতে বরকত দেন, খুব তাড়াতাড়ি রাসূলুল্লাহ হায়াত রাসূলুল্লাহর রওজা জিয়ারত করবার মতো তৌফিক দেন, বলেন আমিন। সব সময় দোয়া করবেন, আল্লাহর হায়াত দারাজ করো, হায়াতে বরকত দিও। প্রথম দোয়া। ও যদি সামনে বিপদ থাকে বেঁচে যাবে, ও সামনে গিয়ে মরে যাবে। ওই সাতুলির সেই সাতুলি এদিকে একটা ব্রিজ আছে সামনে, বা পোস্টার আছে রাস্তার কলে, ওখান থেকে টার্নিং নিতে হয়। আজরাইল ওখানে দাঁড়িয়ে আছে, 3 মিনিট বাকি আছে, ওখানে যাবে। আজরাইল টুক করে সামনের চাকা সরিয়ে দেবে, আর ওইভাবে ঘুরে পোস্টারে মাথা লাগবে, লেগে সংসার মরে যাবে। এখন মাঝখানে একটা দোকানে দাঁড়িয়ে আছে, একটা ফকির বলছে যে বাবা এক কাপ চা খা না, দোয়া কর। বলছে একটা কাজে যাচ্ছে, লক্ষ্য দেওয়া। ফকির বললো, আল্লাহ এখন বেঁচে আছে কি আর পোস্টার মেরে সংশয় মরি। এই জন্য ফকিরের চা যদি না দিতে পারি, বলবো বাবা একটা কাজে যাচ্ছি, দোয়া করো, পরে হবে ইনশাআল্লাহ। তাহলে বললো, আল্লাহ তোমার ভালো করবো, তুমি ভালো কথা বলো, যাও যাও যাও। এই ভালো করুকটা কবুল হয়ে গেলে মরবে না। আর যদি দান করেছো, আল্লাহর কসম বালা দূর হয়, আর সাদাকাতু তারাদ্দুল বালা। এই কাকা, ফকির একটা চা দে, আমি ঘুরে এসে পাশে দিচ্ছি। কাকা আপনার সম্মান করে, চেনে যে পাশের গ্রামে বাড়ি। আচ্ছা ফকির খায়, ও দেয় দেবে, ফকির খাক। ফকির বলছে, বাবা যাও, আল্লাহ তোমার ভালো করুক। আর আজরাইল ওই সামনে চাকা সরিয়ে দেবে না, পোস্টারে মাথা লাগবে না। কে বলেছে? রাসূল বলেছে, আর সাদাকাতু তারাদ্দুল বালা। দান যদি করেছো, বালা থেকে বেঁচেছো। যদি দান না করো, ঠকর খেয়ে যাবে, বংশ ধ্বংস হয়ে যাবে, কারুর বাপ ঠেকাতে পারবে না। ফেরাউন দান করেনি, ধ্বংস হয়ে গেল। কারুন দান করেনি, ধ্বংস হয়ে গেল। আমি ওয়াজ করছি, বুঝতে পারছো না? ওয়াজ করছি, হ্যাঁ আমি তো এখন স্টেজে আছি। হ্যাঁ আমার সোনার ভাইরা, দান যারা করেনি ধ্বংস হয়ে গেছে। আবু বকর সিদ্দিক দান করেছে, পৃথিবীর ক নাম্বার হয়ে গেছে। মা খাদিজা দান করেছে, পৃথিবীর ক নাম্বার হয়ে গেছে। আমরা দান করি, আমরাও পৃথিবীর 1 নাম্বার হয়ে যাব ইনশাআল্লাহ। দ্বিতীয় নম্বরে আর একজন 5000, যেমন নবীর জন্য জমি। আজ আছি কাল বাঁচবো কিনা জানি না, এ দুনিয়া থাকবে না, দুনিয়া ধ্বংস হয়ে যাবে, পাহাড় তুলোর মতো উড়বে, আমরা সবাই মরে যাব। নবীর ঘর করার জন্য টাকা দিচ্ছি, কোরআনের কারখানা, আল্লাহর রাসূলের নাজাত দেবেন। ইল্লা মিন সাদাকাতিন জারিয়া, সাদাকায়ে জারিয়া হবে, আল্লাহ হায়াত বাড়িয়ে দেবে। কঠিন কঠিন বিপদ থেকে আল্লাহ বাঁচাবে, আল্লাহর কসম। কঠিন কঠিন বিপদ থেকে আল্লাহ বাঁচাবে দানের উসিলায়। 2 নম্বরে কে 5000? এজাজুল ভাই। আকবর মালিক। আচ্ছা আচ্ছা, আল্লাহ ওয়া আলাই। দেখো দেখো, মানুষ বলছে যেদিন আমরা জোগাড় জাগড়ি করে সব কমিটির লোকজন ছাদ করবে, আমি একটা গরু জবাই করে সবার খাওয়াবো। আপনারা খুশি না বেজার? আল্লাহ আমার ওই ভাইয়ের নাম কি গো? আমার কুদ্দুস হাজরা ভাইয়ের আল্লাহ হজ করাবে, আমিন বলেন। আমিন, হাত তোলেন। আল্লাহুম্মা আল্লাহ আমার কুদ্দুস হাজরা ভাই নবীর পাগল, আল্লাহ আমি মুসাফির, আপনি হজ না করায় কুদ্দুস হাজরা ভাইয়ের মৃত্যু দেবেন না। আল্লাহ আপনি লক্ষ লক্ষ টাকা দেবেন, গায়বী মদত করবেন। আল্লাহ হজ যতদিন না করবে, আল্লাহ আপনি মওত দেবেন না। আল্লাহ আপনি হাজী বান্দাদের খাতায় নাম লিখে নেন। আল্লাহ আমি মুসাফির দোয়া চাচ্ছি, আল্লাহ কবুল করেন। আল্লাহ আমি মুসাফির দোয়া চাচ্ছি, আল্লাহ কবুল করেন। আল্লাহ আমি মুসাফির বলছি, আল্লাহ আপনার মাহবুব বান্দা বান্দীদের নিয়ে কবুল করেন। আমার কুদ্দুস হাজরার হজ না করা, আল্লাহ মওত দেবেন না। আপনি তো সমস্ত মুলকের মালিক, টাকার মালিক। আপনি তো বলেছেন আমি সমস্ত সম্পদের মালিক। আল্লাহ আপনি টাকা দেবেন, আপনার মুলক থেকে আপনি টাকা দেবেন।
আপনি তো বলেছেন 1 টাকায় আমি 10 টাকা দেই। গরু আল্লাহ গরু দান করেছে, আল্লাহ আপনি আপনার কাবা তওয়াফ করাবেন, সাফা মারওয়া সাই করাবেন। আল্লাহ আর কলিজার টুকরা ভাই কি জন্য 5000 টাকা দিল আপনি জানেন। আল্লাহ তার কলিজার টুকরা ভাইয়ের দান কবুল করে আল্লাহ তার হায়াতে বরকত দেন, আল্লাহ তার রোগ শেফা দেন, আল্লাহ অসুস্থ সুস্থ করে দেন, আল্লাহ অসুস্থ সুস্থ করে দেন, আল্লাহ নেক মাকসাদ পুরা করেন। কেন দিল আপনি জানেন। আরেক ভাই প্রথমে দিয়েছে, আয় আল্লাহ ইজাজুল ভাই কেন দিল আপনি জানেন। আল্লাহ নেক মাকসাদ পুরা করুন, মৃত্যুর আগে মদিনা দেখাবেন। আল্লাহ আল্লাহ আপনার দোস্ত রওজায় পাঠিয়ে দেবেন, নবী নবী করে কাঁদবে। নবী বলেছে আমার রওজায় যারা কাঁদে আমি তাদের গলার আওয়াজ নিজে কানে শুনতে পাই। আল্লাহ এই নবী প্রেমিকদের দান কবুল করে নিয়ে আমাদের সকলের নাজাতের ওসিলা করে দেন। আমিন আমিন আমিন। বাকিলা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আর একজন 5000 বলবেন আব্বা গরু দেওয়ার দরকার নেই। ওই লোকটা এলাকার সেরা ধনী না বলে আমার মনে হচ্ছে। যে লোকটা গরু দেবেন বলেছেন ওই লোকটা মনে হচ্ছে এখনকার এই যতগুলো মানুষ আছে সবচেয়ে ধনী কি ওই লোকটা? ভাই মনটা ধনী, মনটা অনেক ধনী নবীর জন্য। সেই জন্য আর একজন বলবেন যে আমি 5000 টাকা দেবো ছাদটা হোক, আর আমার ভাই গরুকে জবাই করবে, ছাদ ফেলার দিন সবাইকে খেতে দেবে। একজন আছেন আমি 5000 টাকা দেবো, ইল্লামিন সাদাকাতুন জারিয়া, সাদকায়ে জারিয়া হবে, আমি আমার আব্বা মায়ের জন্য দেবো। আমার কাজী আমির আলী, আল্লাহ আমার ভাই কাজী আমির আলী, একটু জোরে তাকবীর দেন, নারে তাকবীর। বড়িমা জোরে বলছে তোমার তো টাকা পয়সা তুমি দিতে পারবে না, তাকবীরটা দাও, তাকবীর বিড়ি, নারে তাকবীর, নারে তাকবীর। আয় আল্লাহ আপনার পাগল বান্দা আমির আলী মোল্লা, ওগো আমার আল্লাহ যোগ্য বাপের যোগ্য বেটা আমির ভাইয়ের আব্বা মা কি আছে? আল্লাহুম্মা আমিন। আয় আল্লাহ আমার আমির ভাইয়ের গর্ভধারিণী মা নাই, জনম দুঃখী মা, পেটে ধরা মা নাই, ওগো আমার আল্লাহ আমার আমির ভাইয়ের গর্ভধারিণী মায়ের কবর গোলাপ ফুলের বাগান করে দিন। আল্লাহর নবী বলেছেন যদি কোনো মা কোনো বাপ ভালো বেটা বেটি রেখে যায়, আউওয়ালাদিন সলিহিন ইয়াদউ লাহু, আয় আল্লাহ এই নেক সন্তানের ওসিলা করে আপনি আম্মুর কবর যদি কোন রকমে আযাব হয়ে থাকে নাজাত দিন, সংকীর্ণ কবর হলে প্রশস্ত করে দিন, অন্ধকার কবর রোশনিতে ভরে দিন, কলিজা টুকরা আব্বা জানে শেফা দিন। আয় আল্লাহ আব্বা জানে হায়াতে বরকত দিন, আব্বা জানে কিসমতে বরকত দিন। আমার ভাইয়ের মৃত্যুর আগে আগে শুধু একবার আপনার বাড়ি কাবা, বিশ্ব নবীর রওজা যাবার মতো তৌফিক দিন। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। চিল্লে তাকবীর দেন, নারে তাকবীর। আর একটা 5000 টাকা বলবেন বাপ, সবাই মিলে আল্লাহর নবীর ঘরটা করে দেই, মরে গেলে আর এই সুযোগটা পাবো না। টাকা পয়সা জমি জায়গা সব পড়ে থাকবে, আপনি একা চলে যাবেন, জামা কাপড় সব খুলে নেবেন, পরনার যত থাকবে সব খুলে নেবেন, ডোরটাও কেটে নেবেন। কই আমার ভাই শামসুদ্দিন আহমেদ, আল্লাহ আমার ভাই শামসুদ্দিন আহমেদ
আল্লাহ গো 5,000 টাকা দেবেন। শামসুদ্দিন ভাইয়ের আব্বা মা বেঁচে আছে, দুজনে কেউ নেই। হাত তুলেন আল্লাহুম্মা আমিন। আয় আল্লাহ, কি যোগ্য বাপের যোগ্য বেটা আমার শামসুদ্দিন ভাই। জনম দুঃখী মাকে হারিয়েছে, জনমদাতা পিতাকে হারিয়েছে, আর শামসুদ্দিন বলে ডাকে না। রাতে বাড়ি না আসলে আর কেউ খুঁজতে যায় না। আল্লাহ গো, গর্ভধারিণী মা, জনমদাতা পিতার কবর গোলাপ ফুলের বাগান করে দিন। আল্লাহ আপনি তো বলেছেন সন্তান তুই হাত তোল। আল্লাহ আপনি তো বলেছেন সন্তান তুই হাত তোল। রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আল্লাহ আমার করে হাপান পড়ে এই আসে না, এত লেখাপড়া শিখে হাপান পড়ে ঘুরতে। ছেলেদের লজ্জা আছে, এক্সাইজ গেঞ্জি গায়ে কোনো ছেলে বাজার যায় না, কিন্তু মেয়েরা এক্সাইজ গেঞ্জি গায়ে চলে আসছে। আমি ভাবি যে এত বড় বড় দামি দামি গাড়ি চলে আসছে, এত দামি মোটর বাইক, আর বেগত কানে কাপড় হাঁটুটা ঢাকাতে আর কাপড় কপালে জোটে না। আপনারা অবাক হয়ে যাবেন। ফ্যাশন টিউ বলছে আমি কতদিন আর পরে থাকবো টায়ারের তলা, আমি ওপরে উঠবো। আচ্ছা টিউ যদি ওপরে তুলে দেয় কোনো পাগলা ড্রাইভার, ও গাড়ি থাকবে না, বাস্ট হয়ে যাবে। টিউ বলছে সারা জীবন তলায় পড়ে ঘুষি কাটবো। এই কচি, টিউ কি বলছে? না, টিউ বলছে আমি সারা জীবন মুখ্য নারী, তুমি না বললাম তোমার নামাজ আগে না তোমার স্বামীর ডাক আগে। এই জন্য মেয়েদের ধর্ম শেখাতে হয়, কখন স্বামীর ডাক শুনবো কখন শুনবো না। হাওয়া হাওয়া দেওয়ার দোকানে নিয়ে গেছে, দিয়ে বলছে ভাই তুই দুটো বার করবে। বলছে কেন? বলছে টায়ারের উপর তুলবে, এর বড্ড বাড়ি বৃদ্ধি। বলছে 70 হাওয়া দে। দেশে গাড়ি টিউ ফুলে গাড়ি ছাদ বন্ধ চলে গেছে। ও গাড়ি আবার ঘোরাবে, ড্রাইভার মরবে, গাড়ি বাস্ট হবে, কোম্পানি নারাজ হয়ে যাবে। কোম্পানি ড্রাইভারে দেখবে ভাই দেবে যে তুই টিউব বার করিস কেন। নিয়ম হলো টিউব টায়ারের তলায় থাকবে তবে গাড়ি চলবে। তা টিউব যদি উপরে উঠবো বলে, আর কোন পাগলা ড্রাইভার যদি টিউব বার করে টায়ারের উপর তুলে হাওয়া দেয়, গাড়িও 12টা বাজবে, ঋণ শেষ হয়ে যাবে, টায়ারের টিউর অস্তিত্ব থাকবে না, টায়ার কেটে যাবে, কোম্পানি এর ফাঁসি দেবে। তোর জন্য আমার কোম্পানির দুর্নাম। যেখানকার মাল সেখানে টাকার দরকার আছে না নাই? পর্দা ফরজ। তুমি যত বড় বাপের বেটি হও, তুমি নারী, পর্দায় থাকতে হবে, স্বামীর কথা মতো চলতে হবে, আলগা হলে দোজখের আগুনে জ্বলতে হবে। ফ্যাশনের যুগ, আমরা হাফান পরে ঘুরবো, আমি এক সাইড গাঞ্জি কেটে যাবো। একদিন স্বামী মেনে এসছি, এখন স্বামী আমার মানো। 100 থেকে 80% মুসলমান ওই গিন্নির কথা শুনে চলে। টাকা ধার চাও, কোন জায়গায় যাবে বলো, ও ভাই চল এক জায়গায় যাই না, জিজ্ঞেস করি কি বললো, একটা 500 টাকা ধার চাচ্ছে না, গিন্নির বলি এই দেবো, ও লোক 500 টাকা চাইছে দেবো, খবরদার দেবে না। হ্যালো, না টাকা পয়সা নি ভাই, মানে গিন্নি যা বলবে তাই। এরকম লোক আছে না? না, এ বলছে বেগুন দেবো, গিন্নি বলছে শশা দাও, শশা দিতে যেসব পোকায় খেয়ে গিন্নি বুঝছে আল্লাহ কপালে রেখে কি করবো, আর নিজের ভুলটা নিজে স্বীকার করবে।